একসময় নিজের কলেজ খরচ, বাসা ভাড়া ও আনুষঙ্গিক খরচ চালানোর জন্য পড়াইতে চায় এই কথাটি কিছু পোস্টার বানিয়ে ইলেকট্রিক পোল বা রাস্তাঘাটের খুঁটি খাম্বার উপর লাগাতে হয়েছিল। তার বেড়ে ওঠা জীবনে বিভিন্ন জায়গায় ধরাশায়ী হতে হয়েছিল। বর্তমানে যার কোম্পানি বাংলাদেশে নাম্বার ওয়ান ক্লথিং হোলসেল কোম্পানি। ৪১টিরও বেশি দেশে যাদের তৈরি প্রোডাক্ট এক্সপোর্ট হয়, যাদের রয়েছে ৮২৩খানা শোরুম, ৬৬৭টির বেশি রানিং ডিলার, ৪,২৩৬ রানিং হোলসেল কাস্টমার এবং যাদের ৫০টি শোরুম রয়েছে দেশের বাইরে। সেই নামজাদা প্রতিষ্ঠানটি হলো ব্লু ড্রিম, যার কর্ণধার স্বপ্নিল চৌধুরী সোহাগ। হ্যাঁ বন্ধুরা, যাকে এই করুণ পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, তার দ্বারা কিভাবে তৈরি হলো বাংলাদেশের এই নাম্বার ওয়ান কোম্পানি ব্লু ড্রিম। স্বপ্নিল চৌধুরী সোহাগ গ্রামের পড়াশোনা শেষ করে উচ্চাকাঙ্ক্ষা ও উচ্চতর শিক্ষা অর্জনের লক্ষ্যে সদ্য পা রেখেছেন ঢাকায়। এরপর তার পড়াশোনা ও আনুষঙ্গিক খরচ জোগানোর কথা চিন্তা করে টিউশন পড়ানোর আইডিয়া মাথায় নিয়ে শহরের বিভিন্ন অলিগলিতে পোস্টার লাগিয়ে মুঠোফোনের দিকে প্রহর গোনা শুরু। সেখান থেকে টিউশন মাস্টার ও টিউশনিতে জীবন চালনার তিক্ত অভিজ্ঞতা থেকে জন্ম নেয় জীবনে প্রতিষ্ঠিত হওয়ার যুদ্ধ। ঢাকা শহরের আনাচে কানাচে ঘুরে ঘুরে বিভিন্ন দৃশ্যায়ন ও বিভিন্ন মার্কেট কমপ্লেক্সের সামনে ও ফুটপাতের হকারদের সঙ্গে কথাবার্তা বলে তাদের ইনকাম ও নিজের ইনকামের সঙ্গে তুলনা করে একসময় মনে হলো মানুষের নিত্য প্রয়োজনীয় ও মার্কেট ডিমান্ডেবল কাপড়ের ব্যবসার প্রতি। সেই মতো টিউশন পড়ানোর ১৪,০০০ টাকা বঙ্গবাজার, গুলিস্তান ও মিরপুরের বিভিন্ন মার্কেট থেকে বাইরের দেশ থেকে যে সমস্ত প্রোডাক্ট এক্সপোর্ট হয়ে আসতো, সেই সমস্ত টি শার্ট অল্প দামে কিনে মূলত কলেজ ব্যাগে সেগুলো বহন করে ঢাকা শহরের বিভিন্ন পাবলিক প্লেসে বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে সখ্যতা বা ভদ্র আচরণ দ্বারা প্রভাবিত করে টি শার্ট বিক্রির ব্যবসা।